সরওয়ার আলম লিখেছেন, ছেলের সন্তানের নাম কি হাবিবুল্লাহ রাখা যাবে? রাখা যেতে পারে। হাবিবুল্লাহ মানে আল্লাহর বন্ধু, রাখা যেতে পারে এই নাম। সালাহ আহমদ আপনি লিখেছেন, রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আল্লাহর প্রিয় রাসূল, তার দাড়ি মোবারক কতটুকু লম্বা ছিল? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি লম্বা ছিল, কিন্তু অত্যধিক লম্বা হয়ে একেবারে পেটের অর্ধেক পর্যন্ত, নাভি পর্যন্ত বা বুকের নিচ পর্যন্ত চলে গেছে এরকমটিও ছিল না, আবার একেবারে ছোট ছোট কোঁকড়ানো ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো দেহ মুবারকের গঠন পরিপূর্ণই ছিল মধ্যম। চুলগুলো একেবারে না কোঁকড়ানো ছিল, না একেবারে কাটার মতো দাঁড়ানো দাঁড়ানো ছিল। তিনি খুব বেশি লম্বাটে দৃষ্টিকটু পর্যায়ের না সেরকম ছিলেন, না খুব বেটে ছিলেন। এভাবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে তৈরি করেছেন যে, বা এমনভাবে তার শারীরিক গঠন দান করেছেন যে তিনি সম্পূর্ণ মধ্যম ছিলেন। মানে একটা মানুষ পারফেক্ট এবং দেখতে সুন্দর এবং সব দিক থেকে আপনার ভালো লাগার মতো মানুষ হওয়ার জন্য যা যা দরকার ছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তার সব কিছু ছিল। অতএব তার দাড়িটা সেরকম ছিল। তবে এমনিতে তিনি দাড়ি লম্বা করতে বলেছেন, নির্দেশ দিয়েছেন, আফুল্লোহা আর খুল্লোহা, তোমরা দাড়িকে ছেড়ে দাও, দাড়িকে লম্বা করো। বিধান আমরা দাড়িকে লম্বা করবো এবং দাড়িকে রেখে দেবো ইনশাআল্লাহ তাআলা। এরপর জামিল আহমেদ চৌধুরী আপনি লিখেছেন, 200তম পর্বের অনেক অভিনন্দন, আল্লাহ সব আমল কবুল করুন, সবাইকে উত্তম বিনিময় দান করুন। ধন্যবাদ ভাই জামিল আহমেদ আপনার শুভেচ্ছার জন্য, আপনার অভিনন্দন জ্ঞাপনের জন্য। 200তম পর্বে আপনি আমাদের সঙ্গে আছেন, সেজন্য আপনাকে অভিনন্দন। আজকের সমস্ত দর্শকদেরকে স্পেশালি অভিনন্দন যে আমরা আজকে একটা বিশেষ স্মরণীয় পর্বে উপস্থিত আছি, একটা মাইল ফলক স্পর্শ করেছি পর্বে আপনারা আছেন। আর একেবারে প্রথম পর্ব থেকে যারা আছেন তাদের প্রতি হৃদয়ের গভীর থেকে বিশেষ ভালোবাসা রইল, বিশেষ দোয়া রইল। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে একত্রিত হওয়ার তৌফিক দান করুন। আলী আকবর আপনি লিখেছেন, সাম্প্রতিক একটা খবরের শিরোনাম এরকম, গ্রুপ সরি আপনার প্রশ্ন উত্তর দিয়েছি। মহসিনা খানম আপনি লিখেছেন, আমরা একই বাড়িতে হিন্দু মুসলিম একসাথে বসবাস করি, আমি কি হিন্দুদের বাড়ি যেতে পারবো? তাদের ধর্মীয় কাজ ছাড়া অন্য কোনো কাজে সাহায্য করতে পারবো কিনা? দেখুন, একই বাড়িতে ভিন্ন ভিন্ন ফ্ল্যাটে যদি আপনারা বসবাস করেন, সেক্ষেত্রে আপনি তাদের বাড়িতে বা তাদের ঘরে, তাদের ফ্ল্যাটে প্রয়োজন হলে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। ধর্মীয় কাজ ছাড়া অন্য কোনো কাজে তাদেরকে আপনি অবশ্যই সাহায্য করতে পারেন প্রতিবেশী হিসাবে। এতে বরং আপনার ইসলামের সৌন্দর্য তার কাছে প্রকাশিত হবে এবং দাওয়াতের উদ্দেশ্য আপনার থাকলে সেটি বরং আরও ভালো হবে, কোনো অসুবিধা নেই। এরপরে আমানুল্লাহ আমান আপনি লিখেছেন, 4 দিন আগে আমার বাবা পৃথিবী থেকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। আমার বাবার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন আমার বাবাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। ভাই আমানুল্লাহ আমান, আল্লাহ তাআলা আপনার বাবার প্রতি রহম করুন, আমরা দোয়া করি। আমার বাবাও দুনিয়া থেকে চলে গেছেন, 1 বছরের বেশি সময় হয়ে গেল। আল্লাহ তাআলা আমাদের যাদের বাবা হারা হয়ে আমরা যারা হতভাগা হয়ে গেছি, আল্লাহ তাআলা আমাদের প্রতি রহম করুন, আমাদের বাবাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিন, তাদের ভুল ত্রুটি ক্ষমা করে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতবাসী করুন, এবং আমাদের যাদের বাবা বা মা বেঁচে আছেন আমরা তাদের জন্য হক আদায় করতে পারি, তাদের জন্য দায়িত্ব পালন করতে পারি সঠিকভাবে, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। মাহিয়া মেঘলা ইয়াডি থেকে আপনি লিখেছেন, ফজরের নামাজেও এতটা অলসতা লাগে না, 5 ওয়াক্তের মধ্যে 4 ওয়াক্ত আদায় করতে পারি, কিন্তু এশার নামাজের সময় অনেক অলসতা কাজ করে, এক্ষেত্রে কি করা যায়, কীভাবে মনোযোগ বাড়ানো যায়? মাগরিবের পর কোনোভাবে শোয়া উচিত না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। অনেক সময় আমরা গায়ে এলিয়ে বিছানায় যাই, তখন একটু ঝিমানি এসে যায়, তখন এশা পড়তে কষ্ট হয়। তো এই জন্য মাগরিবের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার আগে শোয়াটাকে অপছন্দ করতেন। আর এর বাইরে আপনার যদি এমন হয় যে খুব বেশি বিলম্ব করলে আপনার অসুবিধা হয়, তাহলে আপনি ওয়াক্ত হওয়ার পরপরই নামাজ পড়ে ফেললেন। মাগরিব টু এশা তো খুব বেশি সময় না। প্রয়োজনে এই সময়ে আপনি যদি বসে থাকলে আপনার ঝিমানি আসে, তাহলে সেটা আপনি হাঁটাহাঁটি করেন, অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে পড়েন, যাতে করে আপনার অলসতা বা ঝিমুনির কোনো ভাব না আসে। আর যদি নামাজে অমনোযোগের কথা বলেন, তাহলে সেক্ষেত্রে নামাজে অমনোযোগিতা দূরের জন্য এশার নামাজের যে ফজিলত এবং মর্যাদা আছে সেটি আপনি একটু অনুধাবন করার চেষ্টা করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এশার নামাজ যদি কেউ আদায় করেন, তাহলে সে ব্যক্তি, বিশেষ করে পুরুষরা যখন জামাতের সাথে আদায় করবে, মা বোনরা যার যার জায়গায় আদায় করবে, আল্লাহ রাব্বুল তাকে অর্ধরাত জেগে ইবাদতের সওয়াব দান করবেন। এটা অনেক বড় ফজিলতপূর্ণ একটি বিষয়। সেই বিষয়টা মাথায় রেখে আপনি আদায় করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার অলসতা দূর করবেন। সেই সাথে আল্লাহ তাআলার কাছে খাস করে বিশেষভাবে এটার জন্য দোয়াও করতে থাকবেন। মাহবুব রহমান লিখেছেন, ফরজ গোসল পুকুরে করা যাবে কিনা? ফরজ গোসল পুকুরে করা যাবে, কোনো অসুবিধা নেই। পুকুর সাধারণত বড় হয়ে থাকে আমাদের দেশে। একেবারে ছোট গড় যদি হয় যে 10 হাত 10 হাত করে চারদিকে 40 হাতেরও কম হয়, তাহলে সেক্ষেত্রে সেটা ভিন্ন। কিন্তু এর বাইরে বড় যদি হয়, তাহলে সেক্ষেত্রে বড় বলতে মানে চারপাশে 40 হাতের বেশি এরকম পুকুর বাংলাদেশে প্রায় অলমোস্ট সব পুকুরগুলোই।
তো এই সমস্ত পুকুরে গোসল করাতে কোনো অসুবিধা নেই। ফরজ গোসল, সেখানে যদি আপনার নাপাক লেগেও যায় তাতে সব পানি নাপাক হয়ে যাবে না, কারণ পানি যখন অনেক বেশি থাকে সেখানে সামান্য নাপাক লাগলে সব পানি নাপাক হয়ে যায় না। হ্যাঁ, নাপাকটা যদি কোথাও দৃশ্যমান থাকে তাহলে ওই দৃশ্যমান যেখানে তার আশপাশের পানিগুলো শুধুমাত্র নাপাক থাকবে, এবং সেটা যদি আস্তে আস্তে পরিবর্তিত হয়ে যায় আর দৃশ্যমান না থাকে তাহলে তার কোনো কথাই নেই। অতএব ফরজ গোসল পুকুরে করতে কোনো সমস্যা নেই। আব্দুর রব লিখেছেন, একদিকে ফিলিস্তিনে মুসলিম নিধন করা হচ্ছে, অন্যদিকে একই সময় পবিত্র ভূমি সৌদি আরবে গান ও নৃত্যের আয়োজন করা হচ্ছে। বর্তমানে বৈশ্বিক পরিস্থিতিতে মুসলিমদের অভিভাবক রাষ্ট্র হিসেবে সৌদি আরব থেকে আপনি কী ধরনের ভূমিকা প্রত্যাশা করেন? আপনি যে প্রত্যাশা করেন, অন্যরা যা প্রত্যাশা করেন, আমি সে প্রত্যাশাই করি, কিন্তু দুঃখজনক বাস্তবতা আপনার এবং আমার উভয়ের সামনে পরিষ্কার। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম বিশ্বের নেতাদেরকে তাদের দায়িত্বশীল ভূমিকা পালন করার তৌফিক দান করুন, আমাদেরকেও আমাদের দায়িত্বশীল ভূমিকা পালন করার তৌফিক দান করুন। আমরা যদি ইমানদার হতাম তাহলে আমাদের রাষ্ট্রপ্রধানরা, রাষ্ট্রনায়করা, আমাদের সরকার প্রধানরা, তাহলে তারা আরও জোরালো ভূমিকা রাখতেন এই ইস্যুতে। আমাদেরও ইমানের দুর্বলতার কারণে এই অবস্থা তাদের মধ্যেও বিরাজ করছে, কারণ তারা আমাদেরই একজন। এর বাইরেও মুসলমানদের, বিশেষ করে আমরা আমাদের দেশের গোটা বিশ্বের মুসলিম প্রধান দেশগুলোর কথা বলতে পারি, যে দেশের নাগরিকদের যে চিন্তা চেতনা, তাদের যে আবেগ অনুভূতি, সেটাকে বেশিরভাগ সরকারি ধারণ করেন না। নানান স্বার্থের বিবেচনা করে, নানান দিক চিন্তা করে তারা সেগুলো করেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করুন। বিশেষ করে সৌদি আরব হারামাইনের দেশ, কেবলার দেশ, অতএব সে দেশের প্রতি আমাদের প্রত্যাশা নিশ্চয়ই অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেই প্রত্যাশা পূরণ করার তৌফিক দান করুন। সকল